আর এ বি, এর মধ্যে রেজিস্ট্যান্সটা বের করতে পারবো? ভাই, এইসব তো আগে একদিন করছিলাম আমরা। এগুলা কি করছিলাম আমরা? হ্যাঁ ভাই, আগে একদিন তো রোদের উপরে ক্লাস হয়েছিল একটা। আচ্ছা, সমস্যা না, আমরা রিকল করি আবার। অনেকদিন আগে করছিলাম তো। ঠিক আছে ভাইয়া, করতেছি। এইটা হচ্ছে আমরা একটু, তুমি একটু সলভ করো, আমি একটু সলভ করে দিই, কে আগে সলভ করতে পারে। তো এটা হচ্ছে দুইটা সিরিজে আছে। তাহলে আমরা ফাইভ দশ, আসে মেবি। হ্যাঁ, ফাইভ আসে মেবি। ফাইভ না? আচ্ছা দেখি। এবি বলতে হচ্ছে তোমরা কি করে জানো, এই এবির মধ্যে একটা কি করে দিব, একটা সেল বসাই দিব আর কি। ঠিক আছে, তো এইভাবে আমরা চিন্তা করব। ঠিক আছে, তাই 10 10 করলে আমাদের কি আসে? 5 আসে। এই দুটো প্যারালালে আছে, হ্যাঁ, প্যারালাল করলে আমাদের কি আসবে? যে দুইটা আছে আমরা ভাগ করে দিব আর কি। তাহলে 5 ওহম, 10 ওহম, এটা হচ্ছে 5 ওহম। তো এই পাঁচ করলে আমাদের কি আসবে আবার? আহ মনে করি এখানে 10 আসলো, 10 ওহম। হ্যাঁ, এরকম। হ্যাঁ, ঠিক আছে, 5ই আসবে। তো এই দুইটা আবার প্যারালাল আছে আছে, তাহলে এটা করলে আমাদের কি আসবে? 5 আসবে। হ্যাঁ, ঠিক মতো বলতে পারছো, এটা হচ্ছে আমাদের 5ই আসে। আচ্ছা, এখন আমরা যদি একটু চেঞ্জ করে দিই, মনে করো এটাই থাকলো, আমরা হচ্ছে আহ এখানে একটা পয়েন্ট দিলাম, নতুন একটা পয়েন্ট দিলাম, সি পয়েন্ট দিলাম। হ্যাঁ, তো ওই সি পয়েন্ট, তাহলে আমরা এখন আর এসির মধ্যে রেজিস্ট্যান্স কি হবে? মানে সেম চিত্র, জাস্ট এ পয়েন্ট এবং সি পয়েন্টের রেজিস্ট্যান্স। ঠিক আছে, দ্রুত করার চেষ্টা করো। তাহলে আমরা এখন কি করব? এ এবং সি এর মধ্যে একটা কি বসাবো? ইলেকট্রিক সার্কিট বসাবো। 3.75। 3.75, আচ্ছা দেখি আমরা। ক্যালকুলেটর নিয়ে অবশ্য না। হ্যাঁ ভাই। গুড, আমার ক্যালকুলেটর নাই। তো আমরা এইভাবে বসাবো। তো তখন হচ্ছে যে এই দুইটা হচ্ছে আমাদের কি আছে, সিরিজে আছে, এই দুইটা আমাদের কি সিরিজে আছে। তো এই দুইটা কাজ করলে আমাদের কি আসবে, মানে 10, 10ই থাকলো। এটা করলে আমাদের 10 আসতেছে, আর এটা করলে আমাদের কত আসতেছে? আচ্ছা, এখানে আমরা সার্কিটটা বসাই দিই। সরি, সার্কিট না, আমরা হচ্ছে সেলটা বসাই দিই। তো এই দুটা সিরিজে যেহেতু আছে, এটা 15 হবে। ওকে, তাহলে এই তিনটা হচ্ছে আমাদের প্যারালালে আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট আমাদের 1/10 আসবে, 1/10 আসবে, 1/15 আসবে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি আসবে? আহ 10 15 হচ্ছে 30। ঠিক আছে, ইনভার্স 3 3 2। তাহলে উপরে হবে 30, নিচে হচ্ছে আমাদের 6 8। ভাই 15/4। 15/4 আসতেছে।
তাই না? তাহলে 15/4, 3 × 4 = 12, 3, 0, 4 × 8 = 32, 4 × 7 = 28, 2, 0, 4 × 5 = 20। তাহলে 3.75। তোমার কি এটা আসছিল, লিওন? হ্যাঁ ভাই, আমার এটা আছে। গুড। ভাই আপনার ওই ফিগারে ওই 15টা কি রেজিস্ট্যান্স নাকি সে সেলের ভোল্টেজ? 1 মিনিট একটু ভাই ওয়াচ করো। কি বললা? আপনার ওই ফিগারের 15টা কি রেজিস্ট্যান্স নাকি ভোল্টেজ? আমি না শুনতেছি না, একটু জোরে বলবা? ভাই আপনার ওই ফিগারে ওই 15টা কি রেজিস্ট্যান্স নাকি ভোল্টেজ ওটা? 15 হচ্ছে রেজিস্ট্যান্স এটা। ঠিক আছে, মানে এই যে ওইটা এটা, কি? ও আচ্ছা, কানেক্টেড। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ। এই যে এখান থেকে আসছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভালো কথা। সবগুলো হচ্ছে 12 ওহম, ঠিক আছে। তো এটা আসলে কিভাবে সলভ করবো? আমি তোমাদের হচ্ছে একটু সুবিধার জন্য বলে দিলাম। আহ, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে তোমার কিউ পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি তোমাদের বলে দিলাম আর পি কিউ কত হবে। পি আর কিউ এর মধ্যে যে তোমার হচ্ছে আহ, তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা আসলে মান কত হবে। তো আমরা প্রথমে তাহলে কি করব, এটার মধ্যে এই দুইটার মধ্যে আমরা একটা কারেন্ট মানে সেল ঢোকাই দিলাম আর কি। ঠিক আছে, তো এখন চিন্তা করো। আহ রনক, আমাকে একটু হেল্প করো পয়েন্ট বোঝার ক্ষেত্রে। দেখো এখানে হচ্ছে পি পয়েন্ট, হ্যাঁ। তো তাহলে এখানে এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা কি হবে? ভাই ওইটা তো পি, পি হবে, ওইটা আবার কিউ হয়ে যাবে। তাহলে কি হবে? এটা জোরে ভাই বলো রনক, আমার না হেডফোন নাই। ও, হ্যাঁ এটাও এটাও পি হবে, ওইটাও পি হবে। এটা পি হবে? হ্যাঁ। না না না, এটা কি হবে, এটা কি হবে? ওই পাশেরটা, হ্যাঁ। এটা কি হবে? এটা কি হবে কেন? হ্যাঁ ভাই, এখানে রেজিস্ট্যান্সের কারণে চেঞ্জ হয়েছে। গুড। রেজিস্ট্যান্স কেন চেঞ্জ হয়েছে? রেজিস্ট্যান্স নাই, এই দেখো এখানে এই মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। ঠিক আছে, এই যে এখানে মাঝখানে রেজিস্ট্যান্স নাই, এই মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। এগুলো পয়েন্টগুলো সেমই হইতেছে, এই যে এখানে কোনো রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স নাই। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হবে, এই মাঝের পয়েন্টে। ভাই আর, আর আর তো আমরা এখানে ইউজ করি না, এই যে আর হ্যাঁ দিব না, অন্য কিছু দিই, এস দিই। ঠিক আছে। আচ্ছা আর S, হ্যাঁ। আচ্ছা, আর কোনো পয়েন্ট আছে দেখো তো, এই এই পি কিউ এস বাদে। না ভাই, আর তো কিছু এস দেখতেছি না। বাদে। তো লিওন, এরপরে তো তুমি বলো আমরা এখন কি করবো অ্যাকচুয়ালি।
ভাই পুরাটার একটা সরল বর্তনী বানাবো আর কি। সরল বর্তনী, গুড। অথবা ট্রান্সলেশন করবো আমরা, ঠিক আছে, ইংলিশে বলে ট্রান্সলেশন। তো প্রথমে হচ্ছে একটা পয়েন্ট দিব পি, এখানে একটা পয়েন্ট দিব কিউ, ঠিক আছে, আর একটা পয়েন্ট আছে আমাদের এস, পি কিউ এস। তো আমরা হচ্ছে একটা একটা করে ধরবো, একটা একটা বসাবো। মনে করো এই এই যে 12টা, এই 12টা আমরা প্রথমে দিলাম। এই 12টা কিসের মধ্যে আছে? পি এবং কিউ এর মাঝখানে আছে। তাইলে এই 12টা আমরা পি এবং কিউ এর মধ্যে ঢুকাই দিব আর কি। এর কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই, তুমি হচ্ছে এখান থেকে স্টার্ট করতে পারো, এখান থেকে স্টার্ট করতে পারো, কিন্তু একটা একটা করে আমরা সরাবো আর কি, ঠিক আছে। তারপরে দেখো এই যে এই 12টা, এই 12টা আছে এস এবং কিউ এর মাঝে আছে, তাহলে এটা আমরা এখানে ঢুকাই দিব, এস কিউ 12। এই 12টা আছে পি এবং এস এর মধ্যে আছে, তো পি এবং এস এর মধ্যে ঢুকাই দিব আর কি 12, ঠিক আছে। এইটা হচ্ছে এস এবং কিউ এর মধ্যে আছে, যেটা এস কিউ এর মধ্যে এটা আছে, তো এটা হচ্ছে এস কিউ এর মধ্যে 12। এইটাও এস কিউ এর মধ্যে আছে 12। আচ্ছা, এই 12টা হচ্ছে পি এবং কিউ এর মাঝে আছে 12। এটা পি এবং এস এর মধ্যে আছে 12। এটাও পি এবং এস এর মধ্যে আছে। ট্রান্সলেশনটা কি বুঝছো? জি ভাই, বুঝছি। রিয়ন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে। এখন দেখো এই তিনটা হচ্ছে আমাদের কি এসে আছে, প্যারালালে আছে। এই তিনটা আমাদের কি এসে আছে, প্যারালালে আছে। হ্যাঁ, তাহলে আমরা প্যারালালের সূত্র অনুসারে, যেহেতু সেম সেম ওমেগা, সেম ভোল্টেজ, সরি সেম রেজিস্ট্যান্স, তাহলে এখানে কি হবে বলো তো? রণক বলো তো, এই তিনটার মান কি হবে? তিনটার তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? ভাই 1/12, 1/12, 1/12, হ্যাঁ, এটা তো 4 মনে হবে। করো মানে মেন সূত্রটা বললা, মানে শর্টকাটে কি হবে ও, শর্টকাট তো ভাই। জানা উচিত। সেম ভোল্টেজ থাকলে হচ্ছে সেম ভোল্টেজ ডিভাইডেড বাই নাম্বার, এখানে তিনটা আছে, সরি সেম ভোল্টেজ না, সেম রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই নাম্বার, তাহলে হচ্ছে তোমার 12 ভাগ 3 হবে, মানে 4 হবে। জানো না এটা? আমি তাকে ক্লাসে মনে হয় মানে যেদিন এই ক্লাস নিয়েছে ওটা বলার কথা। এখানে হবে 4 ওমেগা হবে, এটাও 4 ওমেগা হবে। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। তারপর হচ্ছে এইটা, একটা কাজ করি, হ্যাঁ, এই যে এটা আর এটা, এই দুইটা হচ্ছে আমাদের কত হচ্ছে, সিরিজে আছে, তো এই জন্য কি হবে আমাদের, 8 হবে। 12, 12। এরপরে তিনটা কিসে আছে, প্যারালাল না সিরিজে আছে? ভাই প্যারালাল। প্যারালালে আছে। সুতরাং আমরা এখন এখানে কি হবে, এখানে হচ্ছে 1/12 প্লাস 1/8 প্লাস 1/12 ইনভার্স। তাহলে 12 আর 8 এর হচ্ছে এলসিএম কত হবে? 6, 4, 2, 3, 2, 3 × 6 = 12, 12 × 24, 24, 2, 3, 2 ইনভার্স। তাহলে 24 বাই কত আসতেছে, 2 আর 2 4, 4 আর 3 7, এটা আসতেছে। তাহলে 24/7 ওহম, এটা হচ্ছে আমাদের কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স।
বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা সার্কেল নেই। এই সার্কেলের হচ্ছে, মানে কোশ্চেনটা এমন আর কি, যে এটার যে সম্পূর্ণ রোধ, সম্পূর্ণ রোধ হচ্ছে 36 ওহম। মানে ফুল রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কত? 36 ওহম। তো এখানে আমি একটা পয়েন্ট দিলাম এ, এখানে একটা পয়েন্ট দিলাম বি। ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমরা এখানে ডট 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 এইটুক যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল হচ্ছে তোমার 30 ডিগ্রি। ঠিক আছে? এটা এটা বি দিই। তাহলে আমি বললাম আর এবং আর এবির মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? মানে পুরো তোমার তারের ফুল রেজিস্ট্যান্স হচ্ছে 36 ওহম। ঠিক আছে? এখন আমরা ক্রস সেকশন করলাম আর এবি। তো আর এবির মধ্যে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স কত হবে, এটাই আমাদের চাইছে এখানে। বুঝতে পারছো কোশ্চেনটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, বাট অ্যাঙ্গেলটা করতে হয়। হুম। আচ্ছা, এটা যদি ভাই, 30। ভেক্টরের ম্যাথ নাকি আবার? হ্যাঁ। ভেক্টর অ্যাড করতে হবে নাকি কোনো কিছু? না, এরকম না অ্যাকচুয়ালি। আচ্ছা। দাঁড়াও, আমার চার্জ শেষ হয়ে গেছে, চার্জটা ই করে নিই। হুম। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হবে, কেউ একজন বলবা? এটা হবে 360 থেকে 30 বাদ দিলে, মানে 330 ডিগ্রি। ঠিক আছে? তাইলে দেখো, এখানে আমরা দুইটা জিনিস পাই। একটা হচ্ছে তোমার আহ এই পোর্শনের জন্য একটা, মানে হচ্ছে এই যে এই পোর্শনের জন্য আমরা একটা রেজিস্ট্যান্স পাবো। আবার বাকি যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা, এটার জন্য আমি আলাদা একটা রেজিস্ট্যান্স পাবো। হ্যাঁ, এটার জন্য আলাদা রেজিস্ট্যান্স পাবো। এখানে কোশ্চেনে দেওয়া আছে ফুল রেজিস্ট্যান্স, মানে সম্পূর্ণ তারের দৈর্ঘ্য হচ্ছে তোমার তারের রেজিস্ট্যান্স হচ্ছে 36 কি ওহম। তাহলে সম্পূর্ণ তার কি 360 ডিগ্রি না? মানে 360 ডিগ্রি এর জন্য যে আমাদের রেজিস্ট্যান্স যেটা আছে, ওটা হচ্ছে তোমার কত? 36 ওহম। তাহলে এখান থেকে আমরা 1 ডিগ্রি এর জন্য রেজিস্ট্যান্স পাবো না? 34/360 ওহম। তাহলে প্রথমে আমরা 30 ডিগ্রির জন্য বাই করি, এরপরে 330 এর জন্য বাই করব।
তাহলে 36 360 ইন্টু 30। তাহলে কাটারি করলে 10 আসে, কাটারি করলে 3 আসে। তাহলে 30 ডিগ্রির জন্য আমাদের কি আসতেছে? 3 ওহম রেজিস্ট্যান্স আসতেছে। মানে আর 30-এর জন্য আমাদের 3 ওহম আসতেছে। ঠিক একইভাবে হচ্ছে আমরা হচ্ছে 330-এর জন্য বাই করতে পারবো। 330 ডিগ্রির জন্য রেজিস্ট্যান্স কত আসতেছে? 36/360 ইন্টু 330। কাটারি করলে আমাদের 10 আসে, কাটারি করলে 33 আসে। তাহলে আর 330-এর জন্য কি আসতেছে? 33 ওহম আসতেছে। এটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? জি ভাইয়া। আচ্ছা, একটা এখন কোয়েশ্চেন দেখো ছিল। এই যে আর যে 30 আর আর 330, এটা আসলে সিরিজে আছে নাকি প্যারালালে আছে বলো তো? এটা আসলে সিরিজে সিরিজে থাকার আছে না কথা না? প্যারালালে আছে? একটু জোরে বলবা, হেডফোন নাই তো আমার। সিরিজে থাকার কথা না, সিরিজ। গুড, প্যারালালে আছে। হ্যাঁ, প্যারালাল কারণ কি? যেটা। কারণ হচ্ছে দেখো দুইটার এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট সেম, এই জন্য তারা কিসে আছে? প্যারালালে আছে। মানে জিনিসটা যদি এইভাবে চিন্তা করি আমরা, এখানে একটা এ পয়েন্ট নেই, এখানে একটা বি পয়েন্ট নেই, এ বির মাঝে মনে করো এখানে একটা আমরা সার্কিট চিন্তা করি, এখানে 3 ওহম আছে, এখানে হচ্ছে মনে করো 33 ওহম আছে। ঠিক আছে? তো এ বির মাঝে দেখো এখানে 3 ওহম আমরা পাচ্ছি, আর এখানে পাচ্ছি 33 ওহম, দুইটা পয়েন্টের মাঝে। তো এই জন্য আমরা এটা বলতে পারি এটা আমাদের কিসে আছে? আর এ বি প্যারালালে আছে। তাহলে আমাদের প্যারালালের যে দুইটা থাকলে আমরা সূত্র যেটা পাই, উপরে হবে গুণ, নিচে হবে যোগ। 33 × 3, নিচে হচ্ছে আমাদের 33 + 3। অথবা তোমরা চাইলে এভাবে করতে পারো, 1/33, 1/3 ইনভার্স, একই কথা। এটা জাস্ট শর্ট ফর্ম হচ্ছে এটা। আগে ক্লাস হয়তো দেখাইছিলাম আর কি। তাহলে 9 9 36, 3 3 33, 3 × 12 = 36। তাহলে 33/12 ওহম, এটাই হচ্ছে আর এবি। খুলো না, ম্যাটটাকে বুঝছো? 1 মিনিটে দাঁড়াও। ম্যাটটাকে বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই ম্যাটটা গুরুত্বপূর্ণ, আসার মতো ম্যাথ। আচ্ছা, তোমাদের হচ্ছে একটা কাপস দেই এখন, এই ম্যাথটা দ্রুত করবা সবাই, সার্কিট এঁকে দিবে, এটা সলভ করবা।
এটা করো, সলভ করো, 2 মিনিট সময়। ভাই 64। লিওন কি বললা? ভাই 64 আসে। বুঝি নাই। ভাই 64 আসে, 64। ও, তুমি সলভ করে ফেলছো অলরেডি। ওরে ভাই কেমনে? সেই সেই। কত আসে? 64? হ্যাঁ। আচ্ছা রনক, তোমার কত আসে? বের করো। তোমার কত আসে? আমি শুরুই করতে পারি না। হা হা। আচ্ছা, এগুলো আগে আগে করছিলাম আমরা। ওকে। হুম। প্রথমে 20 50 করছো, সরি 250 করছো, তারপরে হচ্ছে 40 আসছে, ওকে। পরে সিরিজ করছো, ওকে, তারপরে এই দুইটা। হ্যাঁ, গুড, ঠিক আছে। রনক কি সেম সিস্টেমে করছো না? হ্যাঁ হ্যাঁ। সহজই ছিল অবশ্য। তাহলে আরেকটা ম্যাথ দেই। ভাই একটা কঠিন একটা দিয়েন তো, দেখি পারি নাকি। ওকে, কঠিনই দিচ্ছি। সবগুলোর মধ্যে মনে করো রেজিস্ট্যান্স আর আছে, ঠিক আছে। তাহলে আর এবির মান কত হবে? এটা করো। 5 মিনিট টাইম দিলাম। এই আটটা হচ্ছে এসির মাঝখানে, আর এই আটটা হচ্ছে এটাও এসির মাধ্যমে মাঝখানে। আচ্ছা, এটাও এসির মাঝখানে। সবই কি এসির মাঝখানে হইতেছে নাকি? আচ্ছা, এটা হচ্ছে এবির মাঝখানে। তাহলে এটা আমরা উপরে নিয়ে এবির মাঝখানে ঢুকাই দিই। আর এটাও এবির মাঝখানে, এটাও আমরা ঢুকাই দিই এবির মাঝখানে। এটা হচ্ছে বিসির মাঝখানে। এটা 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 বিসির মাঝখানে। আর এখানে একটা আছে, এটা হচ্ছে তোমার বিসির মাঝখানে। সবগুলো আমাদের শেষ। Yeah. তো এই ট্রান্সলেশনটা কি বুঝছো? তোমরা কেমনে করছিলা ট্রান্সলেশনটা? ভাই আমার সি আর বি তে ভুল করছি। সি আর বি তে ভুল করছো না? আচ্ছা ঠিক আছে। লিওন, তুমি কেমনে ট্রান্সলেশন করছিলা? হ্যাঁ ভাই মিলতেছে আমার। ওকে। তাহলে এইটা, এটা এটার মান কত আসবে? এটার মান কত আসবে? এটা যেহেতু প্যারালালে আছে। ভাই R/3 আর R/3। গুড। এই দুইটা হচ্ছে R/3 আসবে। রনক, এটা কি বোঝা গেছে যে 4/3 R/3 আসবে? হ্যাঁ।
সি ছিল, এ ছিল, বি ছিল, এখানে আর ছিল, এখানে আর ছিল। ঠিক আছে। তো এখন এই দুইটা হচ্ছে আমাদের সিরিজে আছে। তাহলে আর/3 আর/3 যোগ করলে আর বাই কত আসে, 2r/3 আসে। এখানে আর আসে, এখানে আর আসে, এ টি। এখন এই তিনটাই হচ্ছে আমাদের কি প্যারালালে আছে। তাহলে আমাদের কি করতে হবে, আর ইকুইভ্যালেন্ট 1/r প্লাস 1/2r/3 প্লাস 1/r, ইনভার্স করে দিলাম সরাসরি। হুম। এটা মানে আহ, কি আসবে, যে মানটা আসবে সেটাই হচ্ছে এবির মাঝখানে হচ্ছে এটা আর কি। তাই ক্যালকুলেশনটা করলাম, 1/r, 3/2r, 1/r ইনভার্স, তাহলে 2r, 2 প্লাস 3 প্লাস 2, 3 × 5 = 7, 7/2r ইনভার্স 2r/7। হ্যাঁ, লিওনার্ড ঠিক আছে। রনক বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আমাদের নোট দেখতে হবে, নোট দেখে দেখে ম্যাথ গুলা সলভ করতে হবে আর কি, অন্যথায় ম্যাথ কিন্তু হবে না। আচ্ছা, তাইলে আর একটা করতে দেই, এটা করো। আজকে হচ্ছে যে ম্যাথ গুলা দিব এগুলো সম্বন্ধে তোমরা করবা, তোমরা করবা, তারপরে হচ্ছে যদি তোমরা পারো তাহলে সলিউশন করবো, না আর যদি না পারো তাহলে সলিউশন করে দিব আর কি, এরকম ক্লাস। এখন একটা সহজ দেই ম্যাথ। কাজ করা যায়, এটা কপি করলাম। এটা বি দিলাম, এটা এ দিলাম। আমি বললাম যে এই চিত্রে আর এবি কত, কুইক, এটা করো। মানে একটা পার্ট আমরা গুণ করে চার, চার দ্বারা গুণ করে দেবো আর কি। যেমন এবারটা বের করি আমরা, কত কত আসে, আহ, তাইলে 2 হোম, 4 হোম, তো এটা করলে কি আসবে, 4 × 2, 4 + 2, আমার আসতেছি 8/6, তাহলে কি 3/2। তো এটাকে 4 দ্বারা যদি গুণ করে দিই, সরি এটা 4/2, 4/3 হবে, তাহলে 16/3 আসতেছে আমাদের আনসার। ঠিকই আছে।